চারজন বন্ধু একই সঙ্গে বসবাস করতেন, দুজন বিবাহিত, দুজন অবিবাহিত। একজনের স্ত্রীকে নিয়ে একজন, মানে বিবাহিত স্ত্রীকে নিয়ে একজন চলে গেলেন, আবার 6 মাস পরে স্ত্রীকে ছেড়ে, মানে স্ত্রীকে আবার ব্যাক করিয়ে দিলেন, আবার উনি তার প্রাক্তন স্ত্রীকে নিয়ে সংসার করতে থাকলেন। আবার যখন ওই স্ত্রী যখন উনি নিয়ে ভাগছেন, মানে জুয়েল নিয়েছেন হচ্ছে আপনার সদর আলীর স্ত্রীকে, আবার তখন থাকে ভিকটিম আলমগীর আর আলমগীরের স্ত্রী। আর এই সদর আলী, আলমগীর, জুয়েল একসঙ্গে বসবাস করতেন। জুয়েল যেহেতু চলে গেছেন পালিয়ে, তো বাকি থাকেন হচ্ছে সদর আলী আর আলমগীর। এই সদর আলী আলমগীর আবার ট্রাই করেন যে সাইদুলের স্ত্রীকে ভাগানোর জন্য। সাইদুলের স্ত্রীর সঙ্গে তারা আবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা পরকীয়া সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন এবং তৈরি করেছিলেন। তো এইটা নিয়ে বেসিক্যালি কনফ্লিক্টের শুরু। এবং দেখেন যে আমাদের যে সামাজিক অবক্ষয়, এটা সব লেভেলেই, একদম আমরা যদি বলি যে আমাদের হাই সোসাইটি, তারপরে মিড সোসাইটি অথবা লো সোসাইটি, যেটাই বলি না কেন, সব লেভেলে আমাদের একটি সামাজিক অবক্ষয় নেমে এসেছে। এটা আমাদের আসলে পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, এই বিষয়গুলোকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এবং এর বলি হতে হয়েছে একদম সহজ সরল একজন মানুষ, যে তার জীবিকা নির্বাহ করত রিক্সা চালিয়ে, এবং নির্মমভাবে, নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে।